সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ ইশতিয়াক হোসেন। ইশতিয়াক, আপনাকে স্টুডিওতে আসার জন্য স্বাগত এবং আমরা আলোচনা আসবো, তার আগে শিরোনামগুলো জেনে নেব। থ্যাংক ইউ। শুরুতেই জেনে নেব প্রথম আলো শিরোনাম করেছে গুমের নির্দেশদাতা হাসিনা, প্রমাণ পেয়েছে কমিশন, পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ। সারা দেশে সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায়। দৈনিক ইত্তেফাক, গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, র্যাব বিলুপ্তির সুপারিশ। সবাই মিলে গণতান্ত্রিক দেশ গড়ে তুলবে, তারেক রহমান। শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সমকাল, ৩২ বিচারপতির সরকারি বাসায় অবিচার। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার, গুমের নির্দেশদাতা হাসিনা, র্যাব বিলুপ্তির সুপারিশ। ৭ বছর পর দলীয় কর্মসূচিতে যাচ্ছেন খালেদা জিয়া। বাংলাদেশ প্রতিদিন, শ্রদ্ধা ভরে স্মরণ সূর্য সন্তানদের, ১৬ বছরের সব নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়, তারেক রহমান। গুমের নির্দেশদাতা হাসিনা, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়, আসিফ নজরুল। যুগান্তর, গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন পেশ। সাল্লায় পিআইসি কার্যক্রম স্থগিত করলেন ডিসি, টাকা লেনদেনের অভিযোগ। নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। বণিক বার্তা, আন্তর্জাতিক ব্যাংক হয়ে ওঠার সম্ভাবনা রাজনৈতিক হস্তক্ষেপে পতিত, আইএফআইসি। ১৫ ডিসেম্বরে পাকিস্তানিরা ব্যস্ত ছিল সম্মানজনক আত্মসমর্পণের পথ খোঁজায়। দ্য ডেইলি স্টার, হাসিনা herself was involved, says Commission's preliminary report to CA. ACC, NBR, CID teams to probe 10 corporate giants. শিরোনামগুলো আমরা দেখে নিলাম। প্রথমে আমরা জেনে দিব যে কয়েকদিন থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি চলছে দক্ষিণ কোরিয়ায়, প্রেসিডেন্টকে নিয়ে এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাইব। জি, বেশ কয়েকদিন ধরেই আপনার সাউথ কোরিয়াতে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, কারণ কদিন আগেই সেই দেশটির যে প্রেসিডেন্ট আছে ইয়ন সুক ইয়োল, উনি সামরিক শাসন জারি করে দিয়েছিল হঠাৎ করে, যেটার রিজন উনি বলতে চাইছেন যে উত্তপ্ত পরিস্থিতি, বিরোধীদের দমন, এই কারণে উনি সামরিক আইনটা জারি করেছেন। যদিও এটা একটি ক্রিটিক্যাল ব্যাপার, একটা প্রেসিডেন্ট হঠাৎ করেই সামরিক শাসন জারি করে, ইটস ভেরি ক্রিটিক্যাল। হঠাৎ করে উনি জারি করতে পারেন না, দেয়ার শুড বি সাম রিজনস বিহাইন্ড ইট। ওই রিজনসগুলো উনি অ্যাকচুয়ালি ইলাবোরেট করতে পারেনি। উনি যেটা বলছে যে বিরোধীদের দমন অথবা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য, তেমন কোনো খারাপ পরিস্থিতি দেশটিতে চলছিল না। তো পরবর্তীতে যেটা হলো যে আইন প্রণেতারা যারা আছে তারা ভোটাভুটি প্রথম দফা ইমপিচ করলো প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে, এবং ইমপিচমেন্টে প্রথম দফায় প্রেসিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি পার পেয়ে যায়। পরবর্তীতে আইন প্রণেতারা যারা করলো যে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টকে দ্বিতীয় দফায় ভোটাভুটি করে, অর্থাৎ ইমপিচ করে। সেখানে ৩০০ পার্লামেন্ট সদস্য যারা আছে তাদের মধ্যে ২০৪ জনই প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে ভোটাভুটি হয় এবং তার বিরুদ্ধে ভোট পড়ে। পরবর্তীতে উনি অভিশংসিত হন এবং তার কয়েক ঘন্টার পরেই অ্যাকচুয়ালি ওনাকে বরখাস্ত করা হয়েছে। তারপরেও একটা ঝামেলা কিন্তু এখনও রয়ে গেছে। দেশটি যেহেতু উনি সামরিক শাসন জারি করেছিল এবং কোনো মতো আর্মি ইনভলভ হয়ে গিয়েছে, তার এই বিচার প্রক্রিয়াটা এখন অ্যাকচুয়ালি সামরিক আদালতে গিয়েছে। ১৮০ দিনের একটা টাইম লিমিট আছে, সেই দিনের মধ্যে তার বিচার বা পরবর্তী সে কি প্রসেসে এগোবে সেটা নির্ধারণ করবে ওই সময়ের মধ্যে সামরিক আদালতের মাধ্যমে। বাট এখন প্রশ্ন হচ্ছে যে এখন তাহলে প্রেসিডেন্টের ক্ষমতায় কে আছেন? কাগজ কলমে আমরা যেটা জানি, আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানতে পেরেছি যে কাগজ কলমে উনি প্রেসিডেন্ট আছে, বাট নির্বাহী ক্ষমতা যেটা একটা প্রেসিডেন্টের যে পাওয়ার, যে ক্ষমতা থাকে কোনো ডিসিশনস নেওয়ার জন্য, সেটা তার নেই।
সেই সময়টুকু এখন প্রশ্ন করতেই পারেন যে তাহলে ওখানকার যদি কোনো ডিসিশনস আছে কে নেবে। অন্তর্বর্তী প্রধান হিসেবে এখন আছে প্রধানমন্ত্রী হান ডাকসু। সো পরবর্তী কোনো ডিসিশন যদি নিতে হয় ওনার তরফ থেকে প্রধানমন্ত্রী হান ডাকসু ডিসিশনগুলো নেবেন। আসলে আমরা তো জানি যে কিছুদিন আগে উনি দেশটিতে সামরিক শাসন জারি করেছিলেন Correct. এবং কয়েক ঘন্টার মধ্যে আবার তিনি সেটা প্রত্যাহার করলেন। জি। এবং ঘটনাটা আসলে কি? আমি সেটাই আপনাকে এলাবোরেট করেছি যে অ্যাকচুয়ালি এটার সামরিক শাসন ঘটার পিছে একটা কারণ লাগে। উনি যেটা ব্যাখ্যা করছে যে আপনার বিরোধীদের দমন এবং পরিস্থিতি স্থিতিশীল করার জন্য এমন কোনো পরিস্থিতি হয়নি যে উনি স্থিতিশীল করবে, যে কারণে সামরিক শাসন। এবং আমরা দেখতে পেরেছি যে সামরিক শাসন ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এটা প্রত্যাহার করে ফেললো। সো ইট ওয়াজ মানে অল কাইন্ড অফ এ জোক আমার কাছে মনে হয়েছে। একটা প্রেসিডেন্ট, একটা সাউথ কোরিয়ার মতো একটা দেশের প্রেসিডেন্ট হঠাৎ করেই এরকম সামরিক শাসন, তার কয়েক ঘন্টা পর আবার সেটা প্রত্যাহার করে নেয়। জনগণ অ্যাকচুয়ালি ওই দেশের জনগণ এটাকে স্বাভাবিকভাবে নেয়নি এবং পরবর্তীতে তার সমর্থন, জনগণের সমর্থন অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট অনেকটুকু হারিয়ে ফেলেছে তখনই যখন উনি সামরিক শাসনটা জারি করেছে। তারপর আমরা দেখছি যে বাংলাদেশে 4 দিনের সফরে এসেছেন জোসে হোর্তা। উনি আসলে এই বিষয়টা যে ঢাকা সফরে আসলেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ইটস ভেরি ক্রিটিক্যাল। তারপরও বাংলাদেশ সফরে এসেছেন উনি, নিশ্চয়ই কোনো কারণ তো অবশ্যই আছে। আমি সেটা চিন্তা করব বাংলাদেশের পক্ষেই বলি আমি। ইটস বেটার টু থিঙ্ক পজিটিভ দেন টু থিঙ্ক নেগেটিভ। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আছে, আমাদের যে নেবার কান্ট্রিগুলো আছে, আমাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরাও সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। সো তারা যে এসেছেন, আমি এটা পজিটিভ মাইন্ডেই নিচ্ছি এবং হোপফুলি ইট উইল ওয়ার্ক ফর বাংলাদেশ, বিকজ আমরা একটি পলিটিক্যাল টার্মোইলের মধ্যে আছি এবং অতি দ্রুত আমাদের এইটা থেকে উতরে আসতে হবে। জি, ইশতিয়াক, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।